হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমার পাশে আছে আমাদের উস্তুত কবিরাজ ভাই, তার পাশে আছে আমার ভাইটা মাহিম। আমরা এখানে আসি গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের সাথে কি ঘটে গেছিলো। হ্যাঁ, আপনারা বিগত আছেন যে এরপরে কি হয়েছে, এরপরে কি হয়েছে এটা দেখার জন্য আজকে বসছি আমাদের কবিরাজ ভাইকে। গত ভিডিওতে আমরা কবিরাজ ভাইকে নিয়ে যেতে পারি নাই, এই কারণে আমরা কাজটা সম্পূর্ণ শেষ করতে পারি নাই। অলরেডি আমরা আসন করে ফেলেছি। ওখান থেকে আমাদের কবিরাজ ভাই বলতেছে আমার শরীরটা একটু অসুস্থ, আমি ওখানে না গিয়ে বা ওখানে গেলে একটু সমস্যা হতে পারে। এই কারণে আমরা ঘরের ভিতর পার্সোনালভাবে আসন দিয়ে ওকে ডাকার চেষ্টা করবে। ডেকে যদি কি হয়েছে বা আমাদের সাথে কি জন্য ওগুলো ঘটাইছিল এটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সম্পূর্ণভাবে কাজটা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। আমি এর আগে ইউটিউবে এবং এগোস টিমে কাজ করেছি, করে আজ একটা বছর বাইরে ছিলাম এই কিছু শেখার জন্য, শিখে টিকে দেশে আসছি। তা আপনার জন্য একটু সেবা করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখব, এই জন্য আপনার পিছে আমরা আছি, আপনারাও থাকবেন, একটু সাথে চেষ্টা করবেন, দেখবেন, এইটাই আমার অনুরোধ। হ্যাঁ, তাহলে আমি কাজ শুরু করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আসনের কাজ অনেকটা সম্পন্ন করে রাখছে। তো আসলে আবহাওয়ার কারণে, চারিদিকে বৃষ্টির কারণে আমরা বাগানে ইনভেস্টিগেশনের পর ওখানে আসনটা দিতে পারি নাই। তো এই জন্য পাশে যে একটা বাসা আছে সেই বাসায় বসে ডাকার চেষ্টা করছে কবিরাজ। তাকে এখানে রাস্তা দিলাম যাতে রাস্তা দিয়ে উনি ঢুকলে পারে, একটা রাস্তা দিয়েছে। এই রাস্তাটা কি জন্য দিলেন আপনি? এই রাস্তাটা দিলাম যাতে উনি ঢুকতে পারে, তাহলে চারদিকে ঢুকতে পারবে না। তো আপনি কিছু মনে করেন না? মানে আমরা এতদিন যা লাইভ দেখে আসছি বা দেখতেছি বিগত, আমরা কোনো কবিরাজকে দেখিনি যে আসন দেওয়ার পরে রাস্তা করে যে এখানটা ঢুকবে। তাহলে আমার মনে একটা প্রশ্ন যে আসলে এটা অনেক প্রশ্ন আসছিল, যে আসন দেয় কিন্তু আসন দেওয়ার পরে ওই আসনের ভিতর দিয়ে ওখানে হাজির হয় কিভাবে? এই আসনটা আমি দিছি, চারিদিকে বন্দনা করে দিছি। জি জি। আমি যে রাস্তাটা না করে দিই, জি, সে তো ঢুকতেই পারবে না। না, ঢুকতে পারবে না, তাই না? তাহলে আমি রাস্তা করে দিলাম, উনি আসার হাজির হওয়ার পরে রাস্তা বন্ধ করে দিব, আর কোনো সাইড দিয়ে সে বাড়াতে পারবে না। একবার এক কথা, তাছাড়া তো আমার আসনের প্রয়োজনই হয় না। আপনার কাজটা পছন্দ হইলো না, আপনি মনে মনে একবার আমি ঘরে আটকাইলে এখানে কথা বলবো। আপনারা দেখছেন আসলে কবিরাজ যে কথাটা বললো কথাটা তো যুক্তি আছে। আচ্ছা কাদের ভাই, জি আপনি বসেন। এখানে বসতে হবে? হ্যাঁ বসেন। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। শরীর সুস্থ আছে? জি শরীর সুস্থ আছে। আচ্ছা, আমি যে এখানে যে কাজটাই করব, হয়তো আমি যাকে হাজির করতে যাচ্ছি সে আসলে শরীরে একটু ঝাঁকি ঝুঁকি দিবে, এমনি আবল তাবল বলবে, তুমি একটু শক্ত হয়ে ভয় করো না, তারপরে আমি আছি তো। মাইন তুমি ওপরে বসো, ওপরে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে, পাগল হওয়া যাবে না, রাস্তাটা বন্ধ করে দিছাও।
রাস্তাটা বন্ধ করে দিয়ে সময় যাও, কাটকা নিতে হবে, আর ভালো না, তাকানি টাকানি ভালো না, রাস্তাটা বন্ধ করে দাও। প্রিয় ভিউয়ার্স এই যে দেখছেন এখানে 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 আরে যাই, আরে আমাদের সাইড যাই, আরে যাই 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 যা, এই চট চট ভিউয়ার্স চট, হ্যাঁ তো মানা করছিস তুই ধরিস না আমার লোকে, তোকে আমি বলিনি যে আমার হাতে আসা রয়েছে। মুহূর্তের মধ্যে হ্যাঁ অনেক ভয়ানক একটা ঘটনা ঘটে গেল। তুই এখন কোন দিকে হাত দেবো না কোন দিকে বাড়াবো না, তখন রাস্তা পাইছো হাত দিছে, এই দিয়ে তো হাত দেখতে পারিস নি, তো নিষেধ দিছে তারপর শুনে এই হাত দিতে দেখতো কি হাত। এখানে আমাকে কি জন্য ডাকছিস বল? এখানে ডাকছে কি জানে শুন, আপনি যে যে রাস্তায় লোকজন গেলে হাল করছে না, ওই বাঁশ ঝাড়ে কি হয়েছে না হয়েছে সব এদিক সেদিক গেলে হাল করার কারণ নেই। কেন তোর মানব জাতি এত খারাপ করে? মানুষ যাতে কি করলো, তোকে লাড়ছিল? আমাকে লাড়ে নাই, হ্যাঁ আমাকে লাড়ে নাই। কে কি করছে? ওখানে মানুষ যে পেশাব করে, ওখানে কি জন্য যাওয়া লাগবে রে? তো সে কথা বলতে হবে যে এখানে পেশাব করা যাবে না, কিন্তু হাল করে যেগুলি করা তো ঠিক হবে না। ওই তো হুম। তোরা কিন্তু ভালো কথা কইলে শুনিস না। না কোনোদিন কি তুই বলেছিস যে আমরা এখন থাকি এখানে পেশাব করা যাবে না, হাঁটা যাবে না? কতবার বলেছি। কাক বলেছিস? হ্যাঁ, ওখানে যে একজনের খাইসা ধরিস না, হ্যাঁ মনে আছে, মনে আছে? শুনছিস? শুনছি। হ্যাঁ, ওর জিজ্ঞেস করিস হুম। ওই পেশাব কত হয়েছে, ওকে আমি উঠে দিছি, আবার হয়েছে, তখন এসে দিছি একবারে। একবারে দিছি, তাহলে একটা জীবন ক্ষতি করে কি লাভ আছে না লস হয়েছে? একটা জীবনের দাম কত তো জানিস, একটা সাল মানুষ করা কত কঠিন। এখন আমাকে কি জন্য ডাকছিস তো এটা বল। এখন ডাকিছি যে এখানে ঠিক মতন থাকতে হবে না সত্য হবে এখান থেকে, এই বাগানে চাই। থাকতে চাও, ঠিক মতো থাকবো, যা। হ্যাঁ ঠিক মতো থাকবো। না আমার বিশ্বাস হচ্ছে না, হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস নাই তাহলে কি করে থাকবি? আচ্ছা তা যাক গে, আগে নামটা কি শুনি, হ্যাঁ, নামটা কি? তুই আমার কে শুনে তোর যে নাম কওয়া লাগবে আমার? তুই কি পাগল হয়েছে? তোর পরিচয় দিতে হবে না? আমি পাগল তুই না, তুই প্রথম পাগল। আসি এখানে বেয়াদব করছিস, সালাম দিসনি, হ্যাঁ। তারপরে তো বলিনি, আবার নাম জিজ্ঞাসা করতেছি, তা তুই কোথাও তোকে বলা লাগবে মানে? সালাম নেওয়ার মতো তোর যোগ্য আছে? হ্যাঁ সালাম কি নেওয়ার যোগ্য মতো দেখবো আমার আছে? কত, কি যোগ্য দেখতে চাস তুই কর? কি যোগ্য তোকে আমি এখন আগুন ধরে পোড়াতে পারি, তুই জানিস? তুই হ্যাঁ তুই হ্যাঁ তোর গায়ে আগুন ধরা দিতে পারি। বলতে পারিস নাকি? দেখ, হ্যাঁ দেখবো ওখানে কি আছে দেখবো। ওইটা আমার দেখার দরকার নাই, তুই আমার একটা তুলতে পারিস নাকি? দেখ। তুই দেখতে চাস? হ্যাঁ, হ্যাঁ তুই দেখতে একটা দাগে হাত দিতে পারিস না এখন, তুই আমাকে চিনিস? তোর চিনা লাগবে কি আমার? তুই একটা দাগে হাত দিতে দেখতে পারিস নাকি? কে তোর দাগে হাত দেওয়া লাগবে? হ্যাঁ? দেখ তোর অর্ধেক হাত পড়ে যাবে দেওয়ার সাথে সাথে। আমি এত কাঁচা লোক না, কাঁচা হয় আসেনি তোর কাছে। তুই পাকা লোক তো আমার কি করতেছিস দেখি, তুই দেখা। হ্যাঁ দেখাও, তুই নাম বলবি না? হ্যাঁ, হ্যাঁ না তোকে আমি কিছুই বলবো না। দেখ দেখে নাম কি বলা দেখাস? ভালো। দেখ, আরে দেখ কইছি বললে তোর ভালো না, তো হাঁটাতে মারতে পারি আমি কিন্তু। এই আলতু ফালতু কথা কইস আবার আলতু ফালতু কি তোকে এখানে 10 জনের মধ্যে দেখাতে পারি তোকে আমি? না, ওর মতো করে তোকে খাইছে ধরবো কিন্তু। তুই ঠাসি ধর জীবনে সাহসী ভাবে দাগ পারো তার বলে তো। ওই জব ধরিস নু, ওই যে ওইটা কাইন্ডা বেলাইছে। এটা ঘর কাটা ছিল তাই, হ্যাঁ, এখন হাত দে তো, দেখতো বাইরে হাত দিতে আসলে ওইখানে আসতে ঘর বন্ধ করেছো না তাই। আসতে কয়, এখানে আসতে কয়, হ্যাঁ? আসতে কয়, তোর হাত যে দাগি পার হবি না, যা কি করবি? আসতে কয় দেখি। আগে হাতটা দেখ এরকম করলি আগে, তুই আসতে কয় দেখি। আর দেখতিস তুই হাতটা আমাকে পার করতে লাগ। আলতু ফালতু কথা না কয়ে আমার সময় নষ্ট করিস না। এই মুহূর্তে একটা হাত দে তো, দেখতে পাস নাকি? দেখ, হ্যাঁ কে মানুষ বারবার ঠগে না, পাগলামো করা যাবে না, কথা শুনতে হবে না, আগে পাগলামো দেখা লাগ। এই যা, এই যা, এই যা, এই যা। তুই তো শুধু হলে ঘেউ খোলা যা সাইজ করি। এই যা দেখ, এই দেখ কি দেখাইস তুই? দেখ দেখ, এই কি দেখ, দেখাইস? তোর মাথার ঠেকালাম কি হবে জানিস? কি 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 হবে দেখি, দেখা তো, দেখা কি হবে দেখি, দেখবো দেখা তুই, দেখবো ঠেকাবো দেখা ঠেকাবো, দেখি তো। দে মাথায় গিয়ে দেখ দেখ, তুই তো মাথা নষ্ট করে তোর মাথা নষ্ট করে কামড়া দিতি, দেখ তুই আমার মনে করতে পাগল লোক আমি। দেখি, তুই দেখা তো, দেখা। এই যে দেখ, দেখ তো দেখ কিরম লাগে, দেখ তুই ভালো করে বসে দেখ কোন কিছু না দেখ।
তোকে আমি বারবার মানা করতে যে তুই থাম, পাগলাম করছিস। কিরম লাগবে? তে পড়ে গেছিল কেন? এই সামান্য একটু আঘাত করে কিরম লাগতেছে আবার জিজ্ঞাসা হ্যাঁ, করতে তে পড়ে গেছিল কেন? তো সর্বোচ্চ শক্তিটা দেখা হ্যাঁ, সর্বত শক্তি দেখাও, তুই দেখবো। দেখি শোন, তোর পরিচয় না দিস তখন কিছুই করো না তো ঘাগাতে মুখাতে পারবো না আমি। তুই আমার একটা তুলতে পারবি না তোর মুখ দিয়ে রক্ত বাইর করবো, তুই দেখবো এখন। দেখ, আবার তুই দেখ, তুই সুন্দর ভাবে বলতেছি পরিচয়টা দে। না কয় ভাই বৌদ্ধরা? আচ্ছা তখন কই তোর যে যারা পাঠাইছিল ওখানে, হ্যাঁ এরপরে যদি দেখি তাহলে ওদের যে কি অবস্থা করবো সেটা তুই নিজে কল্পনা করতে পারবি না। না না, যাবি, তারা কাজ কাম করে, মাঠে অন্দি যাবি, বাগানের অন্দি রাস্তা আছে, আজ যাবি। নাকি ওখানে একটা মানুষের বাচ্চাও যাইতে পারবি না। এখন তো যাবি, জায়গা দ্বারা যাবি, ওর কাজ করতে। এখন এখন ভালো মতো আছে না? হ্যাঁ, হ্যাঁ তোর চুলকানি উঠেছে, তোর চুলকানি মারি না না, এখন ওখানে লোক যাবি, আবাদ করবি জায়গাটা, আচ্ছা, এখন তো ব্যাটা, খাওয়া চলবি না। তুই নিজে চাইছ ওখানে হ্যাঁ, তুই তোকে এখন যাওয়াবো না আমি, এখন যাওয়াবো না, তুই থাম। আমি ভালো করে বলতেছি, তোর পরিচয়টা দে। এ পাগল নাকি রে? আমি পাগল? সামান্য একটা আঘাত করে বলে আমার পরিচয় জানি? হ্যাঁ, পাগল দেখবো। হ্যাঁ হ্যাঁ, এক দাবো তোর দাগ পার হইলে তোরা, তোর ক্ষমতাই নেই দাগ পারা। তুই দেখ তো কি করে, আমি দেখ তোর দেখে আমি নেবো না কি করবো। কি ভাই করিস তুই? হ্যাঁ, তোকে আমি দেখাচ্ছি, তোকে আগামত আমি বমি করাবো এখন। তোকে আমি বমি করাবো, তুই আমার কথা বিশ্বাস করিনি, থাম। আমি কেন লাগে দেখ, হ্যাঁ ভিউয়ার্স, বেয়াদবির ফল। এই দেখ, এই দেখ, এই দেখ, হ্যাঁ আগে সোজা বসতে হবে। কেমন লাগছে এখন? কথা বল, তুই খুব তো গরম দেখালে, কথা বল দেখ। হ্যাঁ, কথা বল। ভিউয়ার্স দেখছেন, আসলে আমরা টেনশন আছে মাপ যে চাচ্ছ কেন? আমার সঙ্গে এখন মাপ চাচ্ছ কেন? সব আমি তো পার্টি প্রথম গিয়ে ফোন মানে যার বলছি, শরীরে ভালোভাবে বলছি। তা আমার কথা মানলো না, এখন হাজির মাপ চাচ্ছ করছে। কেন? তাহলে মাপ করে দেওয়া লাগবে, না জানি তার কোনো ক্ষতি হয়। মাপ করে দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে মাপ করে দিব, কিন্তু কথা হচ্ছে ওখানে গেলে এখন ওই জায়গাটা আবাদ বনিত করবে, ওখানে হাল করা যাবে না। তুই যে চাস, আমি তো অনেক দূরে একটা জায়গা করে দিব। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি ভদ্রভাবে ওই অনেক দূরে জায়গা করে দেবো, তুই চলে যাবে ওখানে। আচ্ছা, তাহলে আমি এখন ছাড়ি দিচ্ছি, তুই চলে যাবে। এই রাস্তাটা খুলে দাও তো, রাস্তাটা খুলে দাও, আমি ছাড়ি দিই। ভিউয়ার্স আসলে দেখছেন যে রাস্তাটা উপায়হীন খুলে দাও। হয়ে সে কবিরাজের কাছে মাথা নত করে বিদায় নিতে বাধ্য। তো যাও, বিদায় নাও এখন। এই দাও, 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 দাও। ম্যাম ধরো। ধরি বসো, ধরি বসো, ধরি বসো, ধরি বসো। কাদের ভাই? না, শরীর ঠিক আছে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখলেন আসলে যে জিন হাজির করছিল আসলে অনেক ভয়াবহ ও অনেক ক্ষতিকর বিপজ্জনক একটা জিনিস, কিন্তু রক্ত দেয় আমাকে। বাধ্যতায় রক্ত ভরছে, এখন না জানি আমার সহপাঠীর কোনো ক্ষতি হয় কিনা। এই যে কত রক্ত মারিছে। ভিউয়ার্স, কাদের ভাই? আমরা এই যে বিদায় কত নিচ্ছি, রক্ত মারিছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। কাজ কমপ্লিট হয়েছে আপনার।